বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে ছেলে খেলা করতে দেওয়া হবে না। বিসিবি যে বর্তমান চালাচ্ছে, যে আমি ডাকাতি বলবো, এই ডাকাতদের মাধ্যমে তারা যে লন্ডন গিয়েছিল নাজমুল হাসান পাপনের প্রেসক্রিপশন নিয়ে আসছে, এবং নাজমুল হাসান পাপন অ্যাসিওর করেছে সে জয় শাহের সাথে কথা বলবে, এবং জয় শাহের সাথে এই ভরসা নিয়ে এসে আইসা 8 তারিখে বোর্ডটা ভেঙে দেয়, এবং 8 তারিখে যে বোর্ড ভাঙার যে প্রক্রিয়া ছিল সেটা প্রজ্ঞাপন যাওয়ার আগে তারা বিসিবি দখল করে নেয়। অর্থাৎ এটার সাথে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী স্বয়ং জড়িত এবং তার আত্মীয় স্বজন জড়িত, তার একটা সিন্ডিকেট, এবং এই সিন্ডিকেটের কাজ হচ্ছে অতীতে যে ক্রাইমগুলো ছিল আমাদের কাছে রিপোর্ট আছে, সেগুলো আমরা প্রোটোকলের কারণে হয়তো প্রকাশ করছি না, কিছু কিছু অবশ্যই প্রকাশ জানানো হবে এবং আমরা হিসাব চাইবো আবারও। তো আমি বিশ্বাস করি যে বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে ছেলে খেলা করতে দেওয়া হবে না, আর হিসাবে থাকতে হবে। গত 6 মাস আমরা বোর্ডে ছিলাম, এই বোর্ডে 6 মাসে আমাদের কোনো কেলেঙ্কারি তারা বের করতে পারেনি, বরং কিছু কাওয়ার্ড যারা বের হয়ে গেছে ডাইরেক্টর তাদের কিছু কেলেঙ্কারি আমাদের হাতে আছে। এই পানি সংক্রান্ত, তারপর পুলিশের পেমেন্ট সংক্রান্ত অনেক কিছু আমাদের কাছে আছে, যেগুলো আমরা আস্তে আস্তে ফ্ল্যাশ করবো। আমরা ওয়েট করছিলাম কোর্টের রায়ের জন্য এবং আইসিসির রায়ের জন্য, যেখানে আমি গত 1 মাস 1.5 মাস কোনো কথা বলিনি। তবে ডেফিনেটলি এখন থেকে আপনাদের সাথে কথা হবে।